এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাতের সন্ধানী ক্লাবে এবং প্রতি বছরই এই বারাসাতের সন্ধানী ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা একটা অভিনবত্ব থাকে। বারাসাতে কালী পুজোয় প্যান্ডেল দর্শনে যারা বেরোন, সেই বারাসাতে এই সন্ধানী ক্লাবের মণ্ডপ দর্শন না করলে সেই পরিক্রমাটা সম্পূর্ণ হয় না। এবারেও আমরা এসে পৌঁছেছি বারাসাতের অত্যন্ত জনপ্রিয় এবং মণ্ডপ এবং সন্ধানীতে। গত বছরও আমরা সন্ধানী ক্লাবকে ট্রাইব টিভির পক্ষ থেকে পুরস্কৃত করেছিলাম। এবারেও কৈলাসের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে, তাই অনেকে সাধ্য বা শখ থাকলেও অনেকে সেখানে যেতে পারেন না, কিন্তু বারাসাতের সন্ধানীতে এলে তাদের সেই ইচ্ছা মনোবাঞ্ছা অনেকটাই পূর্ণ হবে এই অভিনব প্রতিমা দর্শন করলে এবং মণ্ডপ দর্শন করলে। এবছরের সন্ধানী ৬২তম বর্ষ পদার্পণ করতে চলেছি, কালকে পুজো। কিন্তু আমাদের খুব দুঃখ যে ঝড় বৃষ্টি যে আসছে, টিভি চ্যানেলগুলি যেভাবে দেখাচ্ছে যে ঝড় বৃষ্টি, এতে দর্শনার্থীদের একটা ঢল থাকতো পুজোর আগের দিন, সেই ঢলটা একটু ছিল ৭টা-৮টা অবধি। টিভিগুলি এত দেখাচ্ছে, পাবলিক ভয় পেয়ে বাড়ি বসে আছে। কিন্তু আমাদের আশাবাদী যে মাই এটা রক্ষা করে দেবে, এই ঝড় অন্যদিকে চলে যাবে। আর আমরা যে অভিনব মাতৃমণ্ডপটি করেছি, পশ্চিমবাংলার বুকেও নেই, যে পাহাড় থেকে সমতলে মা আসছে দর্শনার্থীদের দেখা দিতে। আমরা কি প্রত্যেকটা প্যান্ডেলে দেখি যে মাকে দেখি দর্শনার্থীদের মানে মাকে সবাই দর্শনার্থীরা নমস্কার দেয়। এই প্যান্ডেলটা দেখা যাবে, মা স্বয়ং এসে দেখা দেবে দর্শনার্থীদের, আবার মা মহাকাশে উঠে যাবে। এটাই আমাদের এবছরের থিম।
ভাবনাটা হচ্ছে আমাদের এটা কাল্পনিক ভাবনা, আমাদের নিজস্ব ভাবনা। আমরা কারোর ভাবনা নেই। আগেকারে দেবদেবীরা মহাকাশ থেকে উড়ে বেড়াতো, এখন আধুনিক যুগে ডিজিটাল ইন্ডিয়ায় আমাদের মা আমাদের স্বয়ং লিফটেই চলে আসছে। যে আমাদের লিফটের সচল এখন প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা ফ্ল্যাটে হচ্ছে। এই সমতল থেকে মা এই লিফটে আমরা নিয়ে আসছি আয়নের লিফটে। বারাসাত এই সন্ধানী ক্লাবের এবারে মণ্ডপে যে অভিনব উদ্যোগ, সেটা হচ্ছে মা স্বয়ং উপর থেকে নিচে লিফটের মাধ্যমে নামবেন এবং এই প্যান্ডেল এবং এই প্রতিমা দেখতে অবশ্যই আপনাদের আসতে হবে বারাসাতের সন্ধানীতে। এবং আবারও বলছি, বারাসাতে যে সেবা পুজোর যে উৎসব, সেই উৎসব যদি সম্পূর্ণ হবে না সন্ধানীর এই অভিনব মণ্ডপ বা প্রতিমা দর্শন না করলে। গত বছর ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা সন্ধানী ক্লাবকে পুরস্কৃত করেছিলাম। এবছরও 2022 সালে সেবা পুজোর বিশেষ সম্মান আমরা ট্রাইব টিভির পক্ষ থেকে তুলে দেবো বারাসাতের সন্ধানী ক্লাবের হাতে। আমরা ট্রাইব টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতি বছর ওরা আমাদের এই ক্লাবটাকে ভাবনা চিন্তার জন্য ওনারা অপেক্ষা করে যে মানুষের কাছে কি বার্তা নতুন নতুন কিছু দিতে চায়। সত্যি গত বছর আসামে, ত্রিপুরায়, আগরতলা লাইভ এই টিভি চ্যানেল করেছিল। আমরা ট্রাইব টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই সন্ধানীর পক্ষ থেকে সম্পাদক প্রেমা রায়।